অনেকে যেকোনো নতুন জিনিস দেখলে বেদাত বলতে আরম্ভ করে যে, "এটা হচ্ছে ইসলামের মধ্যে নাই, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তাইলে হচ্ছে এই কাজ তুমি কেন করবা?" তো কিছু মানুষ আপনি দেখবেন যখন আপনি নতুন কোনো কাজ করছেন বা মানে কাউকে কোনোভাবে নসিহা করছেন যেটা সে হয়তো জানে না। অথবা পূর্বে মানে ইসলামে এটার প্র্যাকটিসটা ছিল না। সো এই ধরনের নতুন কোনো কাজ যখন হয় ওইটাকে আমরা একদম ১ম এ বেদআত বলে ডিনাই করে ফেলি। বেদআত মানে নব উত্থাপিত জিনিস। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভুল কাজ আমরা করি যে নতুন কোনো ইনোভেশন বা নতুন কোনো কাজ হলে সেটাকেই কি আপনি বেদআত বলে দিবেন? সো এইটারে আবার ২ টা বিভাজন করা হয়েছে যে একটা হলো বেদআতে হাসানা আর একটা হলো বেদআতে সাইয়্যিআ। হাসানা মানে হচ্ছে ভালো আর সাইয়্যিআ মানে হচ্ছে মন্দ। সো এইখান থেকে আমার মনে হয় এই ক্লাসিফিকেশন থেকে একটা জিনিস বের হয়ে আসে বা একটা জিনিস বোঝা যায় যে আপনি কোনো একটা কিছু যেটা আপনার পরিচিত না, আগে হয়তো আপনি দেখেন নাই বা কোনো বইতে হয়তো পড়েন নাই। দেখলে আপনি বেদাত বলে দিচ্ছেন যে ইসলামের মধ্যে নতুন তুমি সংযোজন নিয়ে আসছো, এটা বিকৃতি। এই কমেন্টটা আপনি আর করতে পারবেন না। কারণ হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু এরকম বহু ঘটনা আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আর্লি এইজ এ ছিলেন, মানে তরুণ বয়সে ছিলেন, কিন্তু তিনি যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রাপ্তির পরে ২ টাইমে ২ টা জিনিস হইছে। যেমন আমি কিছু জিনিস বলি, যেমন হচ্ছে যে হজরে আসওয়াদ পাথর একবার ওখান থেকে সরানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব ইয়াং। তো ওই পাথর ওইখানে কিভাবে রাখা হবে? তো এইটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইডিয়া নিয়ে আসছিলেন এবং হজরে আসওয়াদের ওই প্রবলেমটা ওই মুহূর্তে সলভ হয়ে গেছিল। আবার খন্দকের যুদ্ধে যদি তাকান ওই মুহূর্তেও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আইডিয়াটা দিলেন যেটা মানে তখন পর্যন্ত মক্কা মদিনায় এটার প্র্যাকটিস ছিল না। কিন্তু এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে জেতার জন্যে এই কৌশলটা তিনি কিন্তু অবলম্বন করছেন। তার মানে ইনোভেশন মানেই বেদাত এটা কিন্তু ভুল। সো আজকে আমরা ধরেন এই যে ফ্যান চালাই, আমরা ফোন ব্যবহার করি, তারপরে হচ্ছে আমরা বিল্ডিং করি, আগে যেটা ছিল না। সো এরকম নব উত্থাপিত ইনোভেশন যেগুলো, যেইটা আপনি সওয়াবের উদ্দেশ্যে করতেছেন না, ওইটা কিন্তু ভালো ইনোভেশন, ওইটা কিন্তু খারাপ না। কিন্তু ইসলামের মধ্যে আপনি যদি কোনো ইবাদত নিয়ে আসেন যে এই মুহূর্তে বা এই টাইমে ২ রাকাত নামাজ যদি আদায় করা হয় তাহলে হচ্ছে ১০ নেকি। একটা হইলো মানে আল কোরআনের মধ্যে বর্ণিত রিচুয়াল, ইবাদত বন্দেগী যেগুলো হুকুম আহকাম, ওইখানে সংযোজন করলে তো করাই যাবে না, হারাম। আর নতুন যেকোনো কিছু যেটা ইসলামের কোনো কিছুর সাথে দ্বিমত পোষণ করে না, এটা কিন্তু ভালো। যেমন এটা দিয়ে আমরা আলোচনাটা শেষ করি যে হারাম হচ্ছে লিমিটেড, হালাল হচ্ছে আনলিমিটেড। অর্থাৎ কোন জিনিস আপনি করতে পারবেন না, এইটা কিন্তু অলরেডি ডিসাইডেড এবং আল কোরআনে বলা। যা বলা নাই তা সবই কিন্তু হালাল। সো এই অ্যাপ্রোচে আমরা অনেকে ইসলামকে দেখতে পারি না, নতুন অনেক কিছু দেখতে পারি না। এই জায়গায় আমাদের চিন্তাগত পরিবর্তন দরকার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেদআত এই শব্দের কারণে আমরা নতুন কিছুই করব না। এই খারাপ হচ্ছে যে প্র্যাকটিস থেকে বেরিয়ে আসবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।